ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটিতে আমরা ক্লাস 11-এর খুশবন্ত সিংয়ের লেখা কর্ম গল্পটি পড়ব। খুশবন্ত সিং 1915 টু 2014। তিনি 1915 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 2014 সালে মারা গিয়েছেন। He has own fame as a journalist as well as a fiction writer. তিনি একজন সাংবাদিকের পাশাপাশি কথাসাহিত্যিক হিসাবেও খ্যাতি অর্জন করেছেন। With Malice Towards One and All was a very popular weekly newspaper column penned by him. With Malice Towards One and All একটি খুব জনপ্রিয় সাপ্তাহিক সংবাদপত্র যা তার লেখা। He was editor to the prominent news weekly known as the Illustrated Weekly. তিনি দ্য ইলাস্ট্রেটেড উইকলি নামে পরিচিত বিশিষ্ট সংবাদ সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ছিলেন। খুশবন্ত সিং ইজ অলসো নোন ফর হিজ পোয়েমস অ্যান্ড শর্ট স্টোরিজ। খুশবন্ত সিং তার কবিতা এবং ছোট গল্পের জন্যও সুপরিচিত। কর্ম ইজ টেকেন ফ্রম দ্য কালেক্টেড শর্ট স্টোরিজ অফ খুশবন্ত সিং 2005। কর্ম এই গল্পটি দ্য কালেক্টেড শর্ট স্টোরিজ অফ খুশবন্ত সিং থেকে নেওয়া হয়েছে। দ্য স্টোরি ইজ রিটেন উইথ এ নোট অফ আইরনি। গল্পটি বিদ্রূপাত্মক। দ্য অথর শোজ কনসার্ন উইথ দ্য ইস্যু অফ কালচারাল আইডেন্টিটি। লেখক সাংস্কৃতিক পরিচয়ের বিষয়টি নিয়ে এই গল্পে উদ্বেগ দেখিয়েছেন। এবার আমরা টেক্সটটি পড়ব। স্যার মোহনলাল looked at himself in the mirror of a first-class waiting room at the railway station. স্যার মোহনলাল রেল স্টেশনের ফার্স্ট ক্লাসের প্রতীক্ষালয়ের আয়নায় নিজের দিকে তাকালেন। দ্য মিরর ওয়াজ অবভিয়াসলি মেড ইন ইন্ডিয়া। আয়নাটা অবশ্যই ভারতবর্ষেই তৈরি হয়েছিল। দ্য রেড অক্সাইড অ্যাট ইটস ব্যাক হ্যাড কাম অফ অ্যাট সেভারাল প্লেসেস অ্যান্ড লং লাইন্স অফ ট্রান্সলুসেন্ট গ্লাস কাট অ্যাক্রস ইটস সারফেস। আয়নাটির পেছনে অনেক জায়গায় রেড অক্সাইড বেরিয়ে পড়েছিল এবং ওই অস্বচ্ছ কাচের ওপরে অনেক লম্বা লম্বা রেখা আঁচড় কেটেছিল। স্যার মোহন স্মাইলড অ্যাট দ্য মিরর উইথ অ্যান এয়ার অফ পিটি অ্যান্ড প্যাট্রোনেজ। স্যার মোহনলাল করুণা ও অনুগ্রহের ভাব নিয়ে আয়নাটার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। ইউ আর সো ভেরি মাচ লাইক এভরিথিং এলস ইন দিস কান্ট্রি, ইনএফিশিয়েন্ট, ডার্টি, ইনডিফারেন্ট, হি মারমার্ড। স্যার মোহনলাল বিড়বিড় করে বললেন, তুমি এদেশের আর সব কিছুর মতোই, বড়ই অকেজো, নোংরা, সাদামাটা। দ্য মিরর স্মাইলড ব্যাক অ্যাট স্যার মোহন। আয়নাটাও স্যার মোহনের দিকে তাকিয়ে পাল্টা হাসল। ইউ আর আ বিট অফ অল রাইট ওল্ড চ্যাপ, ইট সেইড। আয়নাটা বলল, তুমি তো একদম ঠিকঠাক, ওল্ড চ্যাপ মানে বুড়ো ছোড়া, ডিস্টিংগুইশড, এফিশিয়েন্ট, ইভেন হ্যান্ডসাম, তুমি সবার থেকে আলাদা এবং অনেক করিতকর্মা, এমনকি সুদর্শনও। দ্যাট নিটলি ট্রিমড মাউস্ট্যাশে, পরিপাটি করে তোমার গোঁফ ছাটা। দ্য স্যুট ফ্রম স্যাভিল রো উইথ দ্য কার্নেশন ইন দ্য বাটন হোল, তোমার স্যুটটি স্যাভিল রো থেকে আনা, যার বোতাম ঘরে গোলাপি লাল ফুল আটকানো। The aroma of eau de cologne, talcum powder and scented soap all about you. ওডিকোলনের সুগন্ধ, ট্যালকাম পাউডার এবং সুগন্ধি সাবানের সুবাস সব তোমাকে ঘিরে রয়েছে। ইয়েস ওল্ড ফেলো, ইউ আর আ বিট অফ অল রাইট। হ্যাঁ বুড়ো ছোড়া, তুমি একদম ঠিকঠাক আছো। স্যার মোহন থ্রিউ আউট হিজ চেস্ট। স্যার মোহন তার বুকটা চিতিয়ে দিলেন বা ফুলিয়ে দিলেন। স্মুথড হিজ ব্যালিয়াল টাই ফর দ্য umpteenth টাইম, এবং তিনি অসংখ্যবার তার ব্যালিয়াল টাই টেনে সমান করলেন। অ্যান্ড ওয়েভড আ গুড বাই টু দ্য মিরর। তারপরে তিনি আয়নাটিকে হাত নেড়ে বিদায় জানালেন। হি গ্ল্যান্সড অ্যাট হিজ ওয়াচ। তিনি তার হাতের ঘড়িটির দিকে তাকালেন। দেয়ার ওয়াজ স্টিল টাইম ফর আ কুইক ওয়ান। চট করে একটা চুমুক দেওয়ার সময় তখনও রয়েছে। কই হ্যাঁ? A bearer in white livery appeared through a wire-gauged door.
একজন সাদা পোশাক পরা বেয়ারা পাতলা তারজালের দরজা দিয়ে এসে দেখা দিল। এক ছোটা অর্ডার স্যার মোহন। স্যার মোহন অর্ডার দিলেন এক ছোটা অ্যান্ড স্যাঙ্ক ইন্টু এ লার্জ কেন চেয়ার টু ড্রিঙ্ক অ্যান্ড রিউমিনেট, এবং বড় একটা বেতের চেয়ারে গা এলিয়ে দিলেন যে তিনি পান করতে করতে স্মৃতি রোমন্থন করবেন। আউটসাইড দ্য ওয়েটিং রুম, প্রতীক্ষালয়ের বাইরে, স্যার মোহনলালস লাগেজ লে পাইলড অ্যালং দ্য ওয়াল। স্যার মোহনলালের মালপত্র দেয়াল বরাবর থরে থরে লাগানো ছিল। On a small grey steel trunk, Lakshmi, Lady Mohanlal, sat chewing a betel leaf and fanning herself with a newspaper. একটা ছোট ছাই রঙা স্টিলের ট্রাঙ্কের ওপর বসে লক্ষ্মী, লেডি মোহনলাল পান চিবোচ্ছিলেন আর খবরের কাগজ দিয়ে নিজেকে হাওয়া করছিলেন। She was short and fat and in her middle 40s. তিনি বেটে আর মোটা, মধ্য 40-এর এক মহিলা। She wore a dirty white saree with a red border. তার পরনে একটা নোংরা লাল পেরে সাদা শাড়ি। On one side of her nose glistened a diamond nose ring. আর তার নাকের একদিকে একটি হীরের নাকছাবি জলজল করছিল। And she had several gold bangles on her arms. এবং তার হাতে অনেকগুলি সোনার বালা। She had been talking to the bearer until Sir Mohan had summoned him inside. তিনি বেয়ারার সঙ্গে কথা বলছিলেন যতক্ষণ না স্যার মোহন তাকে ভেতরে ডাকলেন। As soon as he had gone, she hailed a passing railway coolie. সে চলে যাওয়া মাত্রই তিনি পাশ দিয়ে চলে যাওয়া একজন রেলের কুলিকে ইশারায় ডাকলেন। Where does the Janana stop? মেয়েদের কামরাটা কোথায় দাঁড়ায়? Right at the end of the platform. একেবারে প্ল্যাটফর্মের শেষে। The coolie flattened his turban to make a cushion. কুলি একটা গদি বানানোর জন্য তার নিজের পাগড়িটাকে চ্যাপ্টা করল। Hoisted the steel trunk on his head. স্টিলের ট্রাঙ্কটা তার মাথায় তুলে নিল and moved down the platform. এবং প্ল্যাটফর্ম ধরে এগোল। Lady Lal picked up her brass tiffin carrier and ambled along behind him. Lady Lal তার পিতলের টিফিন ক্যারিয়ারটা তুলে নিয়ে ধীরে সুস্থে তার পেছন পেছনে চলতে লাগলো। On the way, she stopped by a hawker's stall to replenish her silver betel leaf case. পথে তিনি এক হকারের স্টলের ধারে দাঁড়িয়ে তার স্টিলের পানের ডিব্বাটা ভরে নিলেন। And then joined the coolie, এবং তারপরে আবার কুলির সঙ্গে যোগ দিলেন। She sat down on her steel trunk, which the coolie had put down, and started talking to him. তিনি তার স্টিলের ট্রাঙ্কের উপরে বসে পড়লেন, যেটা কুলি নামিয়ে রেখেছিল, আর তার সঙ্গে কথা বলতে লাগলেন। Are the trains very crowded on these lines? এসব লাইনে কি ট্রেনে খুব ভিড় হয়? These days all trains are crowded. আজকাল সব ট্রেনেই ভিড় থাকে। But you will find room in the Janana. কিন্তু মেয়েদের কামরায় আপনি জায়গা পেয়ে যাবেন। Then I might as well get over the bother of eating. তাহলে আমার বরং খাওয়া দাওয়ার ঝামেলাটা মিটিয়ে নেওয়াই ভালো। লেডি লাল ওপেন্ড দ্য ব্রাস ক্যারিয়ার। লেডি লাল তার পিতলের টিফিন কৌটোটা খুললেন and took out a bundle of cramped chapatis and some mango pickle. এবং তিনি তার মধ্যে থেকে তার ঠেসে রাখা চাপাটির বান্ডেল আর কিছুটা আমের আচার বের করলেন। While she ate, যখন তিনি খাচ্ছিলেন, the coolie sat opposite her on his haunches drawing lines in the gravel with his finger. তখন তার উল্টো দিকে উবু হয়ে বসে কুলিটি তার আঙুল দিয়ে কাকড়ে দাগ টানতে লাগলো। Are you traveling alone, sister? আপনি কি একা যাচ্ছেন দিদি? No, I am with my master, brother. না ভাই, আমার সঙ্গে আমার কর্তা আছেন। He is in the waiting room. তিনি প্রতীক্ষালয়ে আছেন। He travels first class. তিনি ফার্স্ট ক্লাসে যান। He is a vizier and a barrister. তিনি একজন উজির এবং ব্যারিস্টার। and meet so many officers and Englishmen in the trains. এবং ট্রেনে অনেক অফিসার এবং ইংরেজদের সাথে তার দেখা সাক্ষাৎ হয়। and I am only a native woman. কিন্তু আমি তো একজন গ্রাম্য মহিলা। I can't understand English and don't know their ways.
আমি ইংরাজিও বুঝি না আর তাদের চাল চলনও জানি না। সো আই কিপ টু মাই জেনানা ইন্টার ক্লাস। তাই আমি মহিলা কামরাতেই চলাফেরা করি। লক্ষ্মী চ্যাটেড অ্যাওয়ে মেরিলি। লক্ষ্মী সানন্দে গল্পগুজব করতে লাগলেন। She was fond of a little gossip and had no one to talk to at home. তিনি একটু গল্পগুজব ভালোবাসেন আর ঘরে কথা বলারও কেউ নেই। Her husband never had any time to spare for her. আর তাকে দেওয়ার মতো সময়ও তার স্বামীর কখনো থাকে না। She lived in the upper story of the house and he on the ground floor. তিনি থাকেন বাড়ির ওপর তলায় আর স্বামী নিচের তলায়। He did not like her poor illiterate relatives hanging around his bungalow, so they never came. তিনি তার বাংলোর চারিপাশে লক্ষ্মীর গরিব অশিক্ষিত আত্মীয়দের আসা যাওয়াও পছন্দ করেন না, তাই তারা কখনো আসেও না। He came up to her once in a while at night and stayed for a few minutes. তিনি একবারই তার কাছে এসেছিলেন রাত্রেবেলা এবং কিছুক্ষণের জন্য ছিলেন। He just ordered her about in anglicized Hindustani and she obeyed passively. তিনি সাহেবী হিন্দুস্তানিতে তাকে কিছু আদেশ করেছিলেন এবং লক্ষ্মী সেটা নিষ্ক্রিয়ভাবে পালন করেছিলেন। These nocturnal visits had, however, borne no fruit. এই নৈশ সাক্ষাতে যাই হোক কোনো ফল দেয়নি। The signal came down. সিগন্যাল হয়ে গেল। And the clanging of the bell announced the approaching train. আর ঢং ঢং শব্দে ঘণ্টা বাজিয়ে ট্রেনের আগমন বার্তা ঘোষিত হলো। লেডিলাল hurriedly finished off her meal. লেডিলাল তাড়াতাড়ি করে তার খাওয়া শেষ করলেন। She got up, still licking the stone of the pickled mango. তখনও আচারের আমের আটি চুষতে চুষতে তিনি উঠে পড়লেন। She emitted a long loud belch. তিনি একটা লম্বা সশব্দ ঢেকুর তুললেন। As she went to the public tap to rinse her mouth and wash her hands. তারপরে তিনি সর্বসাধারণের ব্যবহারের জন্য যে চাপাকল সেখানে গিয়ে কুলকুচো করে মুখ আর হাত ধুলেন। After washing, she dried her mouth and hands with the loose end of her sari. ধোয়ার পর শাড়ির আঁচলে হাত মুখ শুকনো করে মুছলেন। And walked back to her steel trunk, belching and thanking the gods for the favor of a filling meal. এবং তারপর পেট ভরা খাবারের জন্য দেবতাদের ধন্যবাদ দিতে দিতে এবং ঢেকুর তুলতে তুলতে তার স্টিলের ট্রাঙ্কের দিকে হাঁটা দিলেন। দ্য ট্রেন স্টিমড ইন। ধোয়া ছাড়তে ছাড়তে ট্রেন ঢুকল। Lakshmi found herself facing an almost empty interclass Janana compartment next to the guard's van at the tail end of the train. লক্ষ্মী দেখলেন গার্ড সাহেবের কামরার পাশেই ট্রেনটার একেবারে শেষ দিকে একটা প্রায় খালি মেয়েদের কামরা। The rest of the train was packed. বাকি ট্রেনটা ভিড়ে ঠাসা ছিল। She heaved her squat bulky frame through the door and found a seat by the window. তিনি তার বেটে থপথপে শরীরটা দরজার মধ্যে দিয়ে ঢুকিয়ে জানলার ধারে একটা সিট পেয়ে গেলেন। She produced a 2 আনা bit from a knot in her sari and dismissed the coolie. তিনি তার শাড়ির গিট থেকে একটা 2 আনি দিয়ে কুলিকে বিদায় করলেন। She then opened her betel case and made herself 2 betel leaves charged with a red and white paste, minced betel nuts and cardamoms. তারপরে তিনি পানের ডিব্বা খুলে চুন খয়ের লাগিয়ে কুচানো সুপারি ও এলাচ দেওয়া 2টো পান নিজেই বানিয়ে ফেললেন। This she thrust into her mouth till her cheeks bulged on both sides. তারপরে তিনি সেগুলোকে মুখের ভেতরে ঢুকিয়ে দিলেন যতক্ষণ না তার 2টো গাল ফুলে উঠছে। Then she rested her chin on her hands and sat gazing idly at the jostling crowd on the platform. তারপরে তিনি 2 হাতে চিবুক রেখে বসে প্ল্যাটফর্মে গুতোগুতি করা ভিড়ের দিকে অলসভাবে তাকিয়ে রইলেন। The arrival of the train did not disturb Sir Mohanlal's sang-froid. ট্রেনের আগমন স্যার মোহনলালের মানসিক স্থৈর্যে কোনো ব্যাঘাত ঘটাল না। He continued to sip his scotch
and ordered the bearer to tell him when he had moved the luggage to a first-class compartment. তিনি তার স্কচে চুমুক দিতে দিতে বেয়ারাকে হুকুম দিলেন যে তার বাক্স প্যাটরা ফার্স্ট ক্লাসের কামরায় রেখে এসে তাকে জানাতে। Excitement, bustle and hurry were exhibitions of bad breeding, and Sir Mohan was eminently well bred. উত্তেজনা, হট্টগোল আর তাড়াহুড়ো এগুলো কুশিক্ষার পরিচয়, আর স্যার মোহন বিশেষভাবে সুশিক্ষিত। He wanted everything tickety-boo and orderly. তিনি সবকিছুই নিখুঁত ও শৃঙ্খলাপূর্ণ হোক এটাই চান। In his 5 years abroad, Sir Mohan had acquired the manners and attitudes of the upper classes. তার বিদেশবাসের 5 বছরে স্যার মোহন উচ্চ শ্রেণীর আচরণ ও আদব কায়দা রপ্ত করেছেন। He rarely spoke Hindustani. তিনি খুব কমই হিন্দুস্তানিতে কথা বলেন। When he did, it was like an Englishman's only the very necessary words and properly anglicized. আর যখন তিনি তা করেন সেটাও ইংরেজদের মতনই হয়, কেবল অতি প্রয়োজনীয় শব্দগুলি এবং একদমই সাহেবী ভঙ্গিমায় তিনি সেগুলোকে বলেন। But he fancied his English, finished and refined, at no less a place than the University of Oxford. কিন্তু ইংরাজি নিয়ে তার খুব গর্ব আছে, সেই ইংরাজি যে সে জায়গার নয়, খাস অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সুসম্পন্ন ও পরিশীলিত। He was fond of conversation, and like a cultured Englishman, he could talk on almost any subject, books, politics, people. তিনি কথোপকথন ভালোবাসেন এবং একজন সংস্কৃতিমান ইংরেজের মতো বই, রাজনীতি, জনগণ প্রায় যে কোনো বিষয়ে আলোচনা করতে পারেন। How frequently had he heard English people say that he spoke like an Englishman. এই কথাটা তিনি কতবারই না কত ইংরেজদের বলতে শুনেছেন যে তিনি একজন ইংরেজের মতনই কথা বলেন। Sir Mohan wondered if he would be travelling alone. স্যার মোহন ভাবলেন তাকে একাই ভ্রমণ করতে হবে কিনা। It was a cantonment and some English officers might be on the train. এটি ছিল একটা স্থায়ী সেনানিবাস, আর কয়েকজন ইংরেজ অফিসার ট্রেনে থাকলেও থাকতে পারেন। His heart warmed at the prospect of an impressive conversation. তার মন চাঙ্গা হয়ে উঠল কোন একটা হৃদয়গ্রাহী কথোপকথনের সম্ভাবনায়। He never showed any sign of eagerness to talk to the English as most Indians did. তিনি কখনো ইংরেজদের সঙ্গে কথা বলার জন্য ব্যগ্রতার লক্ষণ দেখান না, যেমন বেশিরভাগ ভারতীয়রাই করে থাকে। Nor was he loud, aggressive and opinionated like them. না তিনি তাদের মতো সরব, উত্তেজিত বা একগুঁয়ে। He went about his business with an expressionless matter of factness. তিনি ভাবলেশহীন বাস্তবসম্মতভাবে তার কাজ চালিয়ে যেতেই অভ্যস্ত। He would retire to his corner by the window and get out a copy of the Times. তিনি জানলার ধারে নিজের কোণটিতে সরে বসে দ্য টাইমসের সংস্করণ বার করলেন। He would fold it in a way in which the name of the paper was visible to others, while he did the crossword puzzle. তিনি সেটা এমনভাবে ভাঁজ করেন যে সেই কাগজের নাম অন্যদের চোখে পড়ে এবং তিনি সেই সময় শব্দ সন্ধান ধাঁধা সমাধান করেন। দ্য টাইমস অলওয়েজ অ্যাট্রাক্টেড অ্যাটেনশন. দ্য টাইমস সবসময়ই মনোযোগ আকর্ষণ করে। সামওয়ান উড লাইক টু বরো ইট when he put it aside with a gesture signifying I have finished with it. তিনি যখন এটার সঙ্গে আমার কাজ ফুরিয়ে গেছে এমন একটা অর্থপূর্ণ অঙ্গভঙ্গি করে সেটাকে সরিয়ে রাখেন, তখন অন্য কেউ সেটিকে নিতে চান। Perhaps someone would recognize his balliol tie, which he always wore while travelling. হয়তো কেউ কেউ তার ব্যালিয়াল টাইটিও চিনে ফেলেন, যেটি তিনি সব সময় ভ্রমণ করার সময় ব্যবহার করেন। That would open a vista leading to a fairy land of Oxford colleges, masters, dons, tutors, boat races and rugger matches. এই ব্যালিয়াল টাই একটি স্মৃতিবাহিত দৃশ্য পরম্পরা খুলে দেয়,
যেটা গিয়ে পৌঁছায় এক রূপকথার দেশে, যেখানে রয়েছে অক্সফোর্ডের কলেজগুলো, শিক্ষকেরা, বিশ্ববিদ্যালয়ের সভ্যরা, গৃহশিক্ষকেরা, নৌকো প্রতিযোগিতা আর রাগবি ম্যাচগুলো। If both the Times and the tie failed, Sir Mohan would coy his bearer to get the Scotch out. আর যদি দ্য টাইমস আর টাই দুটোই বিফল হয়, তখন স্যার মোহন কই বলে তার বেয়ারাকে স্কচ বের করতে হুকুম দেন। হুইস্কি নেভার ফেইলড উইথ ইংলিশমেন। ইংরেজদের কাছে হুইস্কি কখনোই ব্যর্থ হয় না। দেন ফলোড Sir Mohan's handsome gold cigarette case filled with English cigarettes. ঠিক তারপরেই স্যার মোহন তার সুদৃশ্য সোনার সিগারেট কৌটো বার করেন, যেটা বিলিতি সিগারেটে ভর্তি। ইংলিশ সিগারেটস ইন ইন্ডিয়া? ভারতবর্ষে বিলিতি সিগারেট? হাউ অন আর্থ ডিড হি গেট দেম? তিনি কিভাবে এদেশে এগুলো পেলেন? শিওর হি ডিডন্ট মাইন্ড? নিশ্চয়ই তিনি কিছু মনে করবেন না। অ্যান্ড স্যার মোহনস আন্ডারস্ট্যান্ডিং স্মাইল, অফকোর্স হি ডিডন্ট। আর ঠিক সেই সময় স্যার মোহনের সমজদার হাসি, নিশ্চয়ই না। বাট কুড হি ইউজ দ্য ইংলিশম্যান অ্যাজ এ মিডিয়াম টু কমিউন উইথ হিজ ডিয়ার ওল্ড ইংল্যান্ড? তবে তিনি কি সেই ইংরেজ ভদ্রলোককে মাধ্যম রূপে কাজে লাগিয়ে তার প্রিয় পুরনো ইংল্যান্ডের সঙ্গে ভাব বিনিময় করতে পারবেন? Those 5 years of grey bags and gowns, of sports blazers and mixed doubles, of dinners at the inns of court and nights at Piccadilly. সেই ধূসর ব্যাগ ও গাউন, স্পোর্টস ব্লেজার ও মিক্সড ডাবলসের কোর্টের সরাইখানাগুলিতে নৈশভোজ ও পিকাডিলিতে রাতের 5 বছর। 5 years of a crowded glorious life, 5 বছরের জনকীর্ণ গৌরবময় জীবন। worth far more than the 45 in India with his dirty vulgar countrymen, with sordid details of the road to success, of nocturnal visits to the upper story and obese old Lakshmi smelling of sweat and raw onions. তার এই ভারতে 45 বছরের সময়, যেটি নোংরা অসভ্য দেশবাসীদের সঙ্গে কাটানো, সাফল্যের রাস্তায় অনৈতিক খুঁটিনাটি এবং ঘাম ও কাঁচা পেঁয়াজের গন্ধ ছড়ানো মোটা পুরনো লক্ষ্মীর সঙ্গে নৈশ সাক্ষাৎ, তার সেই 5 বছরে জনকীর্ণ গৌরবময় জীবনের থেকে ভালো নয়। সেই জীবনটাই তার কাছে বেশি ভালো। Sir Mohan's thoughts were disturbed by the bearer announcing the installation of the Sahib's luggage in a first-class coupe next to the engine. বেয়ারা এসে জানায় যে ইঞ্জিনের পাশে ফার্স্ট ক্লাসের কুপেতে সাহেবের বাক্সপ্যাটরা রাখা হয়েছে, এবং এই ঘোষণায় স্যার মোহনের ভাবনায় ব্যাঘাত ঘটল। স্যার মোহন walked to his coupe with a studied gait. স্যার মোহন পরিশীলন চলনভঙ্গিতে তার কামরার দিকে হেঁটে গেলেন। He was dismayed. তিনি হতাশ হলেন। The compartment was empty. কামরাটা ছিল খালি। With a sigh, he sat down in a corner and opened the copy of the Times he had read several times before. দীর্ঘশ্বাস ফেলে তিনি এক কোণে বসে দ্য টাইমসের কপিটি খুললেন, যা তিনি আগে বহুবার পড়েছেন। স্যার মোহন looked out of the window down the crowded platform. স্যার মোহন জানলা দিয়ে বাইরে তাকিয়ে নিচে ভিড়ে ঠাসা প্ল্যাটফর্ম দেখতে পেলেন। His face lit up as he saw 2 English soldiers trudging along, looking in all the compartments for room. তার মুখ উদ্ভাসিত হয়ে উঠল যখন দেখলেন 2 জন ইংরেজ সেনা ক্লান্ত পায়ে জায়গার জন্য সব কামরার ভিতর দেখতে দেখতে চলেছে। They had their haversacks slung behind their backs and walked unsteadily. তারা হ্যাভারস্যাক পিঠে ঝুলিয়ে টলমল করতে করতে হাঁটছিল। Sir Mohan decided to welcome them even though they were entitled to travel only second class. স্যার মোহন তাদের স্বাগত জানাবেন বলে স্থির করলেন, যদিও তারা দ্বিতীয় শ্রেণীরই যাত্রী ছিল। He would speak to the guard. তিনি গার্ডের সঙ্গে কথা বলবেন।
One of the soldiers came up to the last compartment and stuck his face through the window. একজন সেনা শেষ কামরা পর্যন্ত এলো এবং জানলায় তার মুখ রাখল। He surveyed the compartment and noticed the unoccupied berth. সে কামরাটা নিরীক্ষণ করল এবং দেখল বার্থটা একদম খালি। বিল, হি শাউটেড, ওয়ান, সামনে বিল, সে চেঁচিয়ে উঠল, এখানে একটা। হিজ কম্প্যানিয়ন কেম আপ, তার সঙ্গী এগিয়ে আসলো, অলসো লুকড ইন অ্যান্ড লুকড অ্যাট স্যার মোহন। তার সঙ্গী এগিয়ে এসে ভেতরটা দেখল এবং স্যার মোহনের দিকেও তাকালো। গেট দ্য নিগার আউট, হি মাটার্ড টু হিজ কম্প্যানিয়ন। এই কালো মানুষটাকে বের করে দাও, সে তার সঙ্গীকে বিড়বিড় করে বলল। দে ওপেন্ড দ্য ডোর অ্যান্ড টার্ন টু দ্য হাফ স্মাইলিং, হাফ প্রোটেস্টিং স্যার মোহন। তারা দরজাটা খুলল আর আধো হাসি হাসি আধো প্রতিবাদী স্যার মোহনের দিকে তাকালো। রিজার্ভড, ইয়েল্ড বিল। বিল চেঁচিয়ে উঠল, সংরক্ষিত। জানতা রিজার্ভড, আর্মি ফৌজ, এক্সক্লেইমড জিম, পয়েন্টিং টু হিজ খাকি শার্ট। জানো, সংরক্ষিত, সেনা ফৌজ। খাকি শার্ট দেখিয়ে জিম চিৎকার করে বলল, একদম যাও, গেট আউট, বেরিয়ে যাও। I say, surely, protested Sir Mohan in his Oxford accent. আমি বলছি নিশ্চয়ই, স্যার মোহন তার অক্সফোর্ড উচ্চারণে প্রতিবাদ করলেন। দ্য সোলজার্স পজড, দুই সেনা একটু থামল। ইট অলমোস্ট সাউন্ডেড লাইক ইংলিশ, বাট দে নিউ বেটার দ্যান টু ট্রাস্ট দেয়ার ইনঅ্যাব্রিয়েটেড ইয়ার্স। প্রায় ইংরাজির মতোই শোনালো, তবে তারা নেশাগ্রস্ত কানকে বিশ্বাস করল না। দ্য ইঞ্জিন হুইসেলড অ্যান্ড দ্য গার্ড ওয়েভড হিজ গ্রিন ফ্ল্যাগ। ইঞ্জিন শীষ দিল আর গার্ড সাহেব সবুজ পতাকা ওড়াতে লাগলেন। দে পিকড আপ স্যার মোহনস সুটকেস অ্যান্ড ফ্লাং ইট অন টু দ্য প্ল্যাটফর্ম। তারা স্যার মোহনের সুটকেস তুলে প্ল্যাটফর্মে ছুঁড়ে ফেলে দিলেন। দেন ফলোড হিজ থার্মোস ফ্লাস্ক, ব্রিফকেস, বেডিং অ্যান্ড দ্য টাইমস। তারপরে তার থার্মোস ফ্লাস্ক, ব্রিফকেস, বিছানাপত্র ও দ্য টাইমসও ফেলে দিলেন। স্যার মোহন ওয়াজ লিভিড উইথ রেজ। স্যার মোহন রেগে লাল হয়ে গেলেন। প্রিপস্টেরাস, প্রিপস্টেরাস, হি শাউটেড, হোর্স উইথ অ্যাঙ্গার। অযৌক্তিক, অযৌক্তিক, তিনি রাগে কর্কশ্বরে চেঁচিয়ে উঠলেন। আই উইল হ্যাভ ইউ অ্যারেস্টেড, গার্ড, গার্ড, আমি তোমাদের পুলিশে ধরিয়ে দেব, গার্ড, গার্ড। Bill and Jim paused again. It did sound like English, but it was too much of the king's for them. বিল ও জিম আবার থামল। সত্যিই ইংরাজির মতোই শোনাচ্ছে, তবে তাদের পক্ষে এটা বড় বেশি রাজকীয় শোনাচ্ছিল। Keep your ruddy mouth shut. And Jim struck Sir Mohan flat on the face. তোর বিচ্ছিরি মুখ বন্ধ রাখ, বলে জিম সপাটে স্যার মোহনের মুখের উপরে ঘুষি চালালো। The engine gave another short whistle and the train began to move. ইঞ্জিন আর একটা ছোট শীষ দিল আর ট্রেনটা চলতে লাগলো। The soldiers caught Sir Mohan by the arms and flung him out of the train. সেনারা স্যার মোহনের হাত দুটো ধরে ট্রেনের বাইরে ছুঁড়ে ফেলে দিল। He reeled backwards, tripped on his bedding and landed on the suitcase. তিনি গড়িয়ে পড়ে গেলেন, বিছানাপত্রের উপরে হোঁচট খেলেন এবং সুটকেসের উপরে বসে পড়লেন। টুডল, টাটা। স্যার মোহনস ফিট ওয়ার গ্লুড টু দ্য আর্থ অ্যান্ড হি লস্ট হিজ স্পিচ। স্যার মোহনের পা দুটো মাটিতে আটকে গেল এবং তিনি কথা বলার শক্তিটুকুও হারিয়ে ফেললেন। হি স্টেয়ার্ড at the lighted windows of the train going past him in quickening tempo. তিনি তার পাশ দিয়ে গতি বাড়াতে বাড়াতে পেরিয়ে যাওয়া ট্রেনটির আলোকিত জানলাগুলোর দিকে তাকিয়ে রইলেন। The tail end of the train appeared with a red light and the guard standing in the open doorway with the flags in his hands. ট্রেনটির শেষ ভাগে লাল আলো আর গার্ডকে খোলা দরজায় পতাকা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। In the interclass Janana compartment was Lakshmi, fair and fat, on whose nose the diamond nose ring glistened against the station light. তৃতীয় শ্রেণীর মেয়েদের কামরায় ছিলেন ফর্সা ও মোটা লক্ষ্মী,
যার নাকে হীরের নাকছাবি স্টেশনের আলোয় জ্বলজ্বল করছিল। Her mouth was bloated with bitter saliva which she had been storing up to speed as soon as the train had cleared the station. তার মুখ পানের লালায় ভর্তি ছিল, যা তিনি জমিয়ে রেখেছিলেন ট্রেনটা স্টেশন ছাড়া মাত্র থুতু করে ফেলবেন। As the train sped past the lighted part of the platform, ট্রেনটা প্ল্যাটফর্মের আলোকিত অংশ পার হতেই লেডি লাল spat and sent a jet of red dribble flying across like a dart. ট্রেনটা প্ল্যাটফর্মের আলোকিত অংশ পার হতেই লেডিলাল পানের পিক ফেললেন, যা লাল ধারার ফিনকির মতো এবং ছোট বর্ষার মতো এসে মাটিতে পড়ল। তো এই ছিল আমাদের আজকের গল্প কর্ম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।